হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমি প্রথমে যে স্ট্রেচিংটা দেখাচ্ছি, মানে যে শোয়ার পদ্ধতিটা দেখাচ্ছি, তোমরা সেটা আগেই আমার শর্টস দেখে বুঝতেই পেরেছো বা তোমরা অনেকেই দেখেছো। তো আমি তোমাদেরকে বলবো, যাদের হিপ পেনের প্রবলেম আছে বা যাদের সি সেকশানে বেবি হয়েছে, তারা কিন্তু এইরকমভাবে ডান দিক থেকে সাইড হয়ে শোবে আর ডান দিক থেকেই উঠবে, যেভাবে আমি দেখিয়েছি। ঠিক আছে, সোজাভাবে শিরদাঁড়া সোজা করে তোমরা কিন্তু শোবে না। তারপরেই দেখো, এই যে স্ট্রেচিং এক্সারসাইজটা, এটা কিন্তু কোমরের জন্য খুবই ভালো। যাদের লাম্বার L4 L5-এ প্রবলেম আছে, পেন আছে, তারা তো এটা করবেই। আর যাদের হিপ পেনের প্রবলেম দেখা দিচ্ছে বা যারা বুঝতে পারছো যে ঘুম থেকে ওঠার পরে কোমরটা স্টিফ হয়ে যাচ্ছে, তারাও কিন্তু এই ক্যাট ক্যামেল পোজটা তোমরা করো, দেখবে অনেক বেনিফিট পাবে। ঠিক আছে, একটু হোল্ড করে করে করবে, তাহলে খুব ভালো হবে। ধরো 10-10 করে। নেক্সট এক্সারসাইজটা দেখো, ক্রস লেগ। আমি পাটাকে ডান পা আর বাঁ হাত আর বাঁ পা ডান হাত এইভাবে ক্রস করে করি। এখানে আমার হিপ জয়েন্টের মিডিলে যে আছে, মিডিল মানে জয়েন্টটা, সেখানে তোমাদের স্ট্রেচিং পড়বে। আর যাদের হিপ পেন আছে, এগুলো সবই হিপ পেন রিলেটেড স্ট্রেচিং এক্সারসাইজ, এগুলো সব ধীরে ধীরে করবে। তারপরে দেখো, পাটাকে স্ট্রেট করবে, স্ট্রেট করে সাইডে নিয়ে আসবে, নিয়ে এসে 5-5 করে হোল্ড করবে। আর যখন এগুলো করবে তখন স্পাইনটাকে স্ট্রেট করে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের বেশি স্ট্রেচিং পড়বে। আর একটা কথা তোমাদেরকে বলছি, প্রথমে তোমরা কিন্তু অনেক আস্তে আস্তেই করো। আর যাদের নি পেনের প্রবলেম আছে, তারা কিন্তু এই এক্সারসাইজগুলো করো না, তার কারণ এগুলো সবই নিতে প্রেশার পড়বে। তোমরা যাদের নি পেনের প্রবলেম আছে, তারা এই শুয়ে এক্সারসাইজগুলো করবে। শোয়াটা আমি তো আগে দেখিয়ে দিয়েছি, তাই এই ভিডিওতে এই এক্সারসাইজটার আগে তোমাদের শোয়াটা দেখালাম না। এটা দেখো, একদম পাটাকে স্ট্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে, তোমাদের যদি রেজিস্ট্যান্ট ব্যান্ড থাকে বা টাওয়াল বা গামছা, সরু যে কোনো কিছু দড়ির মতো এরকম পাকিয়ে নিয়ে পায়ের পাতার মিডিলে রাখবে, রেখে নিজের দিকে, মানে নিজের দিকে, আমার দেখো টো পয়েন্টটা কিভাবে আছে সেইভাবে নিজের দিকে টানবে, হোল্ড করবে 5-5 করে। একটা কথা মনে রাখবে, দেখো আমি তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, এখানে কাপ মাসল পুরো পায়ের ব্যাক সাইডটাতে স্ট্রেচিং পড়বে, তোমাদের নিতে স্ট্রেচিং পড়বে আর হিপ জয়েন্টে স্ট্রেচিং পড়বে। কিন্তু একটা কথা মনে রাখবে, নিটাকে কিন্তু স্ট্রেট রাখবে। এইভাবে যখন হোল্ড করে তোমরা নিজের দিকে টানছো পাটাকে, তখন যদি নিটা কোনো কারণে ঢিলা হয়ে যায় বা বেন্ড হয়ে যায়, তাহলে কিন্তু নি পেন হওয়ার সম্ভাবনা আছে বা শিরাতে টান লাগতে পারে। তাই এগুলো তোমরা সব আস্তে আস্তে করো। এই যে কটা স্ট্রেচিং এক্সারসাইজ তোমাদেরকে দেখিয়েছি, কোনোটাই কিন্তু কোনো তাড়াহুড়োর ব্যাপার নয়। তোমরা অনেকেই করো, আমি নিজে যখন বাড়িতে করি প্রচণ্ড আস্তে আস্তে করাই। এই যে পাটাকে বেন্ড করে দেখালাম, এটা হচ্ছে যাদের নিতে প্রবলেম আছে, তারা কিন্তু পা বেন্ড করেও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তারপরেই দেখো, এটা হচ্ছে ব্রিজ পোজ। ব্রিজ পোজটাও তোমরা কিন্তু হোল্ড করেও করতে পারো বা আপ ডাউন করে করতে পারো। যাদের হিপে প্রবলেম আছে তারা হোল্ড করে করবে। তারপরে দেখো, আমি এটা করেছি, বাটাকটাকে প্রেস দিয়েছি ফ্লোরের সাথে। বাটাকটাকে প্রেস দেবে ফ্লোরের সাথে, তাহলে দেখবে হিপ জয়েন্টের ঠিক মিডিলে স্ট্রেচিং পড়ছে। তোমরা একবার বাড়িতে করবে, তাহলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, হিপ জয়েন্টে কিন্তু টাওয়াল একটা ভাঁজ করে রাখবে এই এক্সারসাইজটা করার পরে। নেক্সট এক্সারসাইজটা দেখো, কিভাবে আমি পাকে হাত দিয়ে আর হাতকে পা দিয়ে প্রেশার দিয়েছি। মানে এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, বিপরীত ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপারটা এখানে আমি দেখিয়েছি। তো তোমাদের যদি এক্সারসাইজগুলো ভালো লাগে, তাহলে তোমরা বাড়িতে করে দেখো, আর বেনিফিট পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো।